আওয়ামী শাসনামলের ১.৫ দশকে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বইগুলো পূর্ণ ছিল শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গুণকীর্তনে। ইতিহাসের নামে চালিয়ে দেওয়া এসব বন্দনা বাদ পড়তে যাচ্ছে এবার। আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বিভিন্ন শ্রেণীর বই থেকে কিছু বিষয় সংক্ষিপ্ত করা হচ্ছে, আবার বাদ পড়ছে কিছু বিষয়। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের আগে যুক্ত হচ্ছে স্বৈরাচারী শাসক। সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পরিমার্জিত পাঠ্যপুস্তক অনুমোদন সংক্রান্ত জাতীয় শিক্ষাক্রম কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয় শেখ হাসিনার নামের সাথে স্বৈরাচারী শাসক যুক্ত হওয়া সহ বিভিন্ন বিষয় পরিবর্তন আনার কথা। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বই পর্যালোচনায় যুক্ত কয়েকজন শিক্ষক শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পাঠ্য বই থেকে সম্পূর্ণ বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। যদিও এর বিপক্ষে রয়েছেন অনেকে, তাদের মতে সম্পূর্ণ বাদ না দিয়ে সংক্ষিপ্ত আকারে রাখা যায়। শেষ পর্যন্ত ভাষণটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্তই চূড়ান্ত হয়। দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বইয়ে পাকিস্তান থেকে বাংলাদেশের উত্তরণের ইতিহাস অধ্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার বিষয়টি যোগ করা হবে। পাশাপাশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনের প্রকৃত তথ্য তুলে ধরতে বলা হয়েছে। গত কয়েক দশকে পাঠ্য বইয়ে যে ইতিহাস ছিল তা সংশোধনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের আমাদের নতুন গৌরব গাথা গদ্যটি সংশোধন ও পরিমার্জন করে এখানে শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসক উল্লেখ করা, দুর্বৃত্ত বাহিনীর পরিবর্তে আওয়ামী লীগ ও আন্দোলনকারীর ছাত্র জনতার পরিবর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী লেখার সুপারিশ করা হয়েছে। রহমানের মা গল্পটি পরিবর্তনের সুপারিশ করা হয় এই চুক্তিতে এটি দেশের ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক এবং মুসলিম জনগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনাচরণ বিরোধী। স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকটি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রস্তাবকারীদের মতে এতে অশ্রাব্য ও কটু ভাষা ব্যবহার করা হয়েছে, যা শ্রেণীকক্ষের পরিবেশের জন্য অনুপযুক্ত এবং শিক্ষক শিক্ষার্থীর জন্য অস্বস্তিকর। এছাড়া অষ্টম শ্রেণীর বইয়ে ৭ মার্চ ভাষণের পাশাপাশি প্রস্তাব করা হয়েছে হুমায়ুন আজাদ ও আব্দুল গাফফার চৌধুরীর মতো লেখকদের রচনা পর্যালোচনারও। এ নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা তর্ক বিতর্ক। দীর্ঘ ১৫ বছর ধরে জোর করে ক্ষমতার চাবি হাতে রাখা স্বৈরশাসক হাসিনা সবচেয়ে বেশি আলোচনায়। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন, আবার অনেকে প্রকাশ করেছেন সম্মতি। তবে জনগণ আশা রাখে পরবর্তী প্রজন্ম যেন সঠিক ইতিহাস জানতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।